আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লক্ষ্মীপুরে একই পরিবারের তিনজনকে হত্যা করছে এবং যে হত্যাকারী ওই স্থানীয়রা ওই হত্যাকারীকেও মারধর করে হত্যা করে ফেলছে। মানে আসলে এই বাংলাদেশে তো বিচার নাই। ওই যে শিশু হত্যা মিরপুরের, হ্যাঁ, ওই বিচার হয়েছে, এখনো কোনো কিছুই নাই। ওই কার্যকর কবে হবে কেউ জানে না। এই জন্য অনেক শিশু মারা গেছে কারো ওই যে ধর্ষণে, হ্যাঁ, কিন্তু তাদের আর বিচার নাই। এরকমই দেখেন, এইটাই জনগণে এখন সঠিক বিচার বিচার করে ফেলছে। দেন একই পরিবারে তুই তিনজনকে হত্যা করছস, স্থানীয়দের মারধরে ওই হত্যাকারীও সে নিজেও মারা গেছে। কারণ যার সন্তান হারায় বা যার পরিবারে কেউ একজন মারা যায় সে কষ্ট বুঝে, এছাড়া অন্য কেউ কষ্ট বুঝে না। যার যায় সেই বুঝতে পারে এই কষ্টের বেদনা। আর আমাদের সমাজে বর্তমানে এই অহরহর এই ঘটনাগুলোই ঘটতেছে। কেউ যদি নাও মরে তাহলে তাদেরকে মারে। হ্যাঁ, বর্তমান অবস্থায় ওই যে বলে না, আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়াটা কি হবে, একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতে জগতে শুরু আছে, শেষ নাই। সে আখেরাতে আপনাকে আমাকে সবাইকেই যেতে হবে, কিন্তু এই যাওয়ার চিন্তা কারো নাই। সবাই মানে দুনিয়ার ধোকায় পড়ে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, অগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, মানে দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা। শয়তান আপনাকে আমাকে এই ধোকার মধ্যে ফেলে রেখেছে। সবাই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।